মানুষ কেমনে জানি শোলক বলে, আমি অত শোলক টোলক বলতে পারি না। তো যা বলতে পারি, কথা আছে না, বাঘের জন্য দেশ ছাড়া। তো বাঘ এসে সামনে খাড়া, যেখানে যাই সেখানে বাঘ এসে সামনে খাড়ায়। তেমন হলে কি আমার ব্যবসা। তো ঘটনা কি হয়েছে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের সাথে কখনো এরকমটা হয়েছে কিনা কমেন্টে জানাবেন। ওই বিল্ডিং এর নিচতলা দোতলার কাজ আমাকে দিয়া মাপাইছে, আমি কাজ করে করবো বলে তাদের আমি একটা মিস্ত্রি পরিচিত রাজমিস্ত্রি কন্ট্রাক্টর, মানে সব মিস্ত্রি আমরা ভাই ভাই। কিন্তু এক পর্যায়ে আমার সাথে রেডে বনে নাই, তো আমি শুধু দোতলার কাজটি করি নাই। তো বিল্ডিং হলো তিনতলা, দোতলা দুইটা ফ্ল্যাট, এই কাজটুকু আমি করি নাই, কারণ দেখতে পাচ্ছেন এখানে আপনার কাজের কি অবস্থা। তো এই কাজের সিস্টেমের সাথে আমার রেটের সাথে বনে নাই, তাই আমি কাজটি কন্ট্রাক্ট নেই নেই। তো দোতলার কাজটি কন্ট্রাক্ট নিয়ে, এখন নিচতলা এবং তিনতলার কাজ আমি কন্ট্রাক্ট নিয়েছি। তো এই হলো গিয়া পরিস্থিতি কাজের। তো এই কাজ প্রথমে 20 টাকা করে মহাজন বলছিল, আমি 25 টাকা নিচে কাজ করবো না আর কি, দোতলার কাজের সময় করাবে। ওই সময় আমি 20 টাকা নিচে করবো না, কাজ আমার পোষে না, আমি নিয়ে নেই। তো পরবর্তীতে আগে মিস্ত্রি কাজ করছে, তার কাজ খারাপ বা সে কাজ নিয়ে টালিবালি করে, যে কোনো কারণে আগের মিস্ত্রি বাদ দিয়ে দিচ্ছে আমাকে, বলতে তুমি 25 টাকা করে করো। তো 25 টাকা করে বলে আমাকে কাজে আনছে। তখন কাজ শেষ, কাজ কমপ্লিট, ঈদের সময় সব পিক আপ করবো। এখন আমাকে 20 টাকার বেশি 1 টাকা দিবে না, প্রথম 18 টাকা ধরে, তারপর আমি মানি না 20 টাকা, আমি তো 25 টাকা নিচে এখনো মানি নাই। কিন্তু ভাই, জোর যার মুলুক তার, এটা তো আপনারা ভালোভাবে জানেন। তো তাদের পকেটের টাকা তারা আমরা আনতে পারবো না, তাদের সুযোগটা হলো এই জায়গায়। তো দেখেন এখানে চতুর্দিকে 8 ইঞ্চি করে সিট দিয়ে, এবং এই কাজ অতটা টানা কাজও না। তো এগুলো কি কোনোদিন 25 টাকার নিচে করা সম্ভব? তো যেই কাজ করেছি, ওয়াল সেটা যেদিকে গেছে, তো 1/2 ইঞ্চি তেরা হলো সেদিকে আমার দেওয়াল সাইডটা 1 ইঞ্চি 8 ইঞ্চি রেখে আমার মাঝখানে 1/2 ইঞ্চি সিট খাওয়াতেই হবে। এই হলো গিয়ে পরিস্থিতি, দেখতে পাচ্ছেন। তো রেটটা কাজ শেষ যাওয়ার সময় আমাকে দিয়ে দিছে 62 টাকা। তো আমি সাধারণত ফিনিশিং এর পর কোনো সাইডে যাই না। এখানে হলো গিয়া যে বাঘটা আবার সামনে এসে দাঁড়াইছে, এটা ফুটিং পাটিং গতকালকে কমপ্লিট। তো কালো টাইলসে ফুটিং মারার কারণে একটু সাদা টাইলসের ফুটিংটা একটু কালচা কালচা হয়ে গেছে, তাই জন্য লোক দিয়ে দেওয়া দিলে হয়ে যাবে। তো এগুলো ক্লিয়ার না করে দিলে এখন আবার বিল দিবে না। এখন কি আর করার, সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম। তো তা না করে আমার সাইটে এসে দেখা লাগলো। এখন এই লোক কই পাবো, চিন্তায় আছি। লোক সব গ্রামের কাছে, এখন আমারই নাকি করা লাগবে। তো লোক না পেলে আমারই করা লাগবে। এই কারণে বললাম যে দুই ভাগের লেগে বেশ সারলাম, এই ভাগের সামনে খারাপ। প্রথমে দোতলার কাজ করলাম না, কি কারণে নিচতলা এবং তিনতলার কাজ আমি নিতে গেলাম, এটাই আমার ভুল। মিস্ত্রিদের কোনো ভুল নাই, আগের মিস্ত্রিরা যারা করে গেছে তারা হয়তো বা কাজ ছেড়ে দিছে। তো আমার কপালে ঈদের সময় যা ছিল তাই হওয়ার। তো বন্ধুরা, আপনাদের সাথে কার কার সাথে ঈদের সময় বা অন্যান্য সময় এরকম হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভাই, আসলে দুঃখের কথা, আমি এত সাজিয়ে গুছিয়ে বলতে পারি না। তো যেটা বলছি এগুলোই। তো আসলে কিছু বলার নাই, এই কাজটা নিয়ে আমি এতটা প্যারায় ছিলাম। আসলে আমার রোজা রমজানের দিন এতটা প্যারা একটা মানুষ নেওয়া যায় না।